এনসিএলে ব্যাট হাতে ছুটছেন তামিম ইকবাল। ঝড়ো 50-র পর এবার সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন টাইগার ওপেনার। আজ সিলেটে ব্যাট করতে নেমে সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত 54 বলে 91 রানের মাথায় মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক। চলমান এনসিএল টি-20 ক্রিকেটেও খেলছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ 7 মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এনসিএলের নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছেন দ্বিতীয় ম্যাচেই। সিলেটের বিপক্ষে 33 বলে 65 রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার। পরের ম্যাচেও 21 বলে অপরাজিত ইনিংস খেলেন। আমরা লক্ষ্য করছি যে আমাদের দর্শকদের 90% দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করেননি। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন আর বিশ্ব ক্রিকেট জয় করুন। আজ রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় তামিমের দল। মাহমুদুল হাসান জয়কে নিয়ে 38 রানের উদ্বোধনী জুটি করেন তামিম। 16 বলে 22 রান করে জয় বিদায় নিলেও অন্য প্রান্তে টিকে থাকেন তামিম। 37 বলে অর্ধশতক পূরণ করে আরও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন সাবেক টাইগার অধিনায়ক। অর্ধশতক পূরণ করার পরে 14 বলে করেন 41 রান। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে। ব্যক্তিগত 91 রানে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন। 7টি 4 ও 6টি ছক্কায় সাজানো ছিল তামিমের ইনিংসটি। স্ট্রাইক রেট ছিল 165.52। দর্শক এখন এই পর্যন্ত।